আর মাত্র কিছুদিন মাধ্যমিক ইংলিশ রাইটিংয়ে পুরো নাম্বার চাই। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় ভুল করবে। তাহলে আমরা চলে এসেছি আমাদের চ্যানেলে মাধ্যমিক সাজেশন 2026 নিয়ে, কিসের ওপর? ইংলিশ রাইটিংয়ের ওপর। তাহলে আমরা প্রথমে দেখিনি কী নিয়ে আমরা সাজেশন দিয়েছি। লেটার রাইটিং, স্টোরি রাইটিং, নোটিস রাইটিং। আমরা সবাই জানি যে প্রত্যেক বছর লেটার রাইটিং আসে। তো লেটার রাইটিংয়ের মধ্যে কী আসতে পারে? ইনফর্মাল রাইটিং আর ফর্মাল রাইটিং। ইনফর্মাল মানে যেটা অফিসিয়াল রাইটিং নয়, যেটা তুমি বন্ধুকে লিখছো বা তোমার কাজিনকে লিখছো, তোমার বাড়ির কাউকে লিখছো, সেটার মধ্যে কোনো অফিসিয়াল কোনো চিন্তাধারা নেই, তাকে বলা হয় ইনফর্মাল রাইটিং। তো ইনফর্মাল রাইটিংয়ের মধ্যে কী আছে? ডেসক্রাইবিং আ রিসেন্ট ট্রিপ অর হলিডে ফ্রম স্কুল। তোমাদের স্কুল থেকে কোথাও হলিডেতে নিয়ে যাওয়া হয়েছে আর কোনো ট্রিপে নিয়ে যাওয়া হয়েছে, সেটা সম্বন্ধে তুমি তোমার কাজিন আর ফ্রেন্ডকে লিখছো এটা নিয়ে। অথবা ইনভাইটিং আ কাজিন টু আ পার্টি, তোমাদের বাড়ির কোনো পার্টি বা অন্য কোথাও পার্টি, সেখানে তুমি তোমার কাজিনকে ইনভাইট করছো। সায়েন্স ফেয়ার মানে বিজ্ঞান মেলা, তুমি কোথাও বিজ্ঞান মেলায় গেছিলে, তো সেটা সম্বন্ধে তুমি বর্ণনা করে একটা লেটার। তারপর ভিজিটিং টু আ মিউজিয়াম, তুমি মিউজিয়ামে গেছিলে, সেটা নিয়ে একটা চিঠি হতে পারে। তারপর আসছে ফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিংয়ে কী রয়েছে? ইরেগুলার গার্বেজ ডিসপোজাল। ইরেগুলার মানে যেখানে সেখানে গার্বেজ মানে নোংরা, ডিসপোজাল মানে ফেলা হচ্ছে, এইটা নিয়ে তুমি একটা এডিটোরিয়াল লেটার লিখতে হতে পারে তোমাকে। ফ্রিকুয়েন্ট পাওয়ার কাট মানে বারবার কারেন্ট চলে যাওয়া নিয়ে একটা যে সমস্যা ভুগতে হচ্ছে হয়তো, সেখান থেকে তোমাকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হতে পারে। প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে যাওয়া, এইটা নিয়ে তুমি একটা এডিটোরিয়াল লেটার লিখতে পারো। তারপর রয়েছে নোটিস রাইটিং, স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ে আমি কি শেয়ার করেছি তোমরা একটু দেখো, যে পসিবল থিমস মানে কি থিম নিয়ে গল্পগুলো আসে। এবার মেন কথা হচ্ছে যেটা, স্টোরি রাইটিংয়ে অ্যাকচুয়ালি কি গল্প আসবে সেটা মানে ধরতে পারা খুবই কঠিন, কারণ সেখান থেকে গল্প দিতে পারে। আর বেসিক্যালি আমরা সবাই জানি যে এই গল্পগুলো দেয় অ্যাকচুয়ালি নীতি কথার ওপরে, মোরাল এর ওপরে। তো সেই মোরাল যে মোরালগুলোর ওপর আসতে পারে, সেইগুলো আমরা খুঁজে আমরা সেটাকে রিসার্চ করে বার করেছি। সেগুলো তোমরা যদি মুখস্থ করে যাও পরীক্ষায়, তোমরা যে কোনো গল্পের সাথে একটু বুঝে নিতে হবে যে কোনটার সাথে কোনটা যাবে, ব্যাস তাহলে হয়ে গেল তোমাদের ফুল মার্কস পাক্কা। যেটা নিয়ে সবাই প্রবলেমটা ফেস করে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই আসল ধর্ম। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। গ্রিড লিডস টু ডাউনফল মানে যেটাকে আমরা সহজ বাংলায় বলে থাকি, অতি লোভে তাতি নষ্ট। কাইন্ডনেস হেল্পিং আদার্স, অন্যদের সাহায্য করা। ট্রুথ অলওয়েজ উইন্স মানে সত্যের জয় হয়। তারপর রয়েছে কি নোটিস রাইটিং। নোটিস লিখতে হবে কী নিয়ে? হেলথ নিয়ে অথবা ফান্ড ক্যাম্পস নিয়ে, যেটা হতে পারে ব্লাড ডোনেশন নিয়ে অথবা হেলথ চেক আপ নিয়ে, স্কুলের থেকে তোমাকে লিখতে হবে। অ্যাওয়ারনেস নোটিসেস, ক্লিন স্কুল অথবা অ্যান্টি ডেঙ্গু নিয়ে। ইভেন্টস, এডুকেশনাল ট্যুর হতে পারে, সেটা আবার সেলিব্রেশনও হতে পারে। তাহলে এরকম তোমরা সাজেশনস পেতে, এরকম আপডেটস পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর এই পিডিএফটা তোমরা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে। কোথায়? আমাদের ফ্রি টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে, সেটা রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো তাড়াতাড়ি তোমরা জয়েন করে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নাও। ওকে, টাটা।